আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জ্যাজ কুকিং স্টুডিও থেকে আমি ফারজানা। আজ আবারও এসেছি একটি সহজ মজাদার রেসিপি নিয়ে। আজ করে দেখাবো বেগুন, টমেটো, আলু আর চিংড়ি দিয়ে মাখা চচ্চড়ি। খুব সহজেই এই মজাদার চচ্চড়িটি রান্না কিভাবে করেছি চলুন দেখে নেই। বেগুন চিংড়ির মজাদার এই চচ্চড়ি করার জন্যে প্রথমেই কিছু বেগুনকে ধুয়ে এরকম পাতলা করে ডুমো করে কেটে নিয়েছি। এখন এর মাঝে দিয়ে দিব আমি 4-5টা নতুন আলুকেও এভাবে চিকন করে কেটে নিয়েছি, আর 3টা টমেটো আমি ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এগুলোকে একসাথে দিয়ে দিচ্ছি। এটা যেহেতু হাতে মাখা চচ্চড়ি আগেই বলেছি, তাই এই চচ্চড়িটিকে আমি হাঁড়ির মধ্যে একবারে মাখিয়ে বসিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজনীয় মশলা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। এটা ঝালটা নিজেদের ইচ্ছা মতো। আমি 1/2 চা চামচ দিয়েছি বাচ্চাদের জন্যে। আর দিব 1 চা চামচ আদা রসুন বাটা। এই মুহূর্তে আমি খানিকটা লবণও দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, যদি লাগে পরে অ্যাড করা যাবে। দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। এখন এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিব ভালো করে। খুব বেশি কচলাতে যাবেন না, এতে করে থেতো হয়ে যাবে, কারণ বেগুনটা এমনিতেই নরম। তো এগুলোকে আমি খুব ভালো করে হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি। আমি এখানে বড় সাইজের কয়েকটি চিংড়িকে মাঝখান দিয়ে 2 টুকরো করে একটু ছোট করে কেটে নিয়েছি। আমি চিংড়িগুলোকেও এই সবজিগুলোর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আপনারা চাইলে সরষের তেল ব্যবহার করতে পারেন, এতে করে স্বাদ আর ফ্লেভার খুব ভালো লাগবে, কিন্তু আজকে আমি নর্মাল রান্নার তেলই ব্যবহার করছি। আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে আর একটু মেখে নিয়েছি। ভিউয়ার্স, এই তরকারিটি রান্না করতে আমি কোনো অ্যাডিশনাল পানি ব্যবহার করব না। বেগুন আর টমেটো আর আলু থেকে যে পানি বেরোবে সেই পানিতেই খুব সুন্দর করে এই চচ্চড়িটি হয়ে যাবে। চুলার আঁচটিকে মিডিয়াম লো টু মিডিয়াম বা মিডিয়াম টু লো এর মাঝে রেখে এটিকে আমি ঢেকে রান্না করব 8 থেকে 10 মিনিট। এখন এটিকে আমি ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 8 থেকে 10 মিনিট পর। ঢাকনা তুলে নিয়েছি। রান্না আমার এই 10 মিনিটের মধ্যে কমপ্লিট। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বেগুন, আলু, টমেটো সব কিছুই ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, আর দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ সরষের তেল। নামানোর ঠিক 4 থেকে 5 মিনিট আগে আমি সরষের তেল আর জিরার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সরষের তেলটা দেওয়াতে এই যে কাঁচা তেলের যে একটা সরষের তেলের একটা ঘ্রাণ, এটা এর সাথে খেতে খুব ভালো লাগবে, ফ্লেভারটা খুব ভালো আসে। অলরেডি আমি সুন্দর ফ্লেভার পাচ্ছি, আর জিরার ফ্লেভারটাও এর মধ্যে অ্যাড হয়ে যাচ্ছে। এখন এর মাঝে ছড়িয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনেপাতা কুচি। আপনারা চাইলে কয়েকটি কাঁচামরিচও চিড়ে দিতে পারেন বা আস্ত দিতে পারেন। আমি দিচ্ছি না, বাচ্চাদের জন্য আমি অ্যাভয়েড করে যাচ্ছি, কিন্তু কাঁচামরিচ দিলে এটি খেতে আরও বেশি ভালো লাগে। এটিকে আমি ঢেকে রাখছি আর 5 মিনিটের জন্য। ব্যাস, আমার রান্না কমপ্লিট। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। হয়ে গেল দারুণ মজার বেগুন, আলু, টমেটোর আর চিংড়ি দিয়ে মাখা চচ্চড়ি। তুলে নিচ্ছি একটি সার্ভিং ডিশে। হয়ে গেল দারুণ স্বাদের বেগুন, আলু, টমেটো, চিংড়ির মাখা চচ্চড়ি। দারুণ মজার এই চচ্চড়িটি গরম ভাত, রুটি
নান রুটির সাথে খেতে অসাধারণ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগলো রেসিপিটি। আর আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরে আসবো আরও একটি রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।